15 এপ্রিল 2025 তারিখ অনুমান 10:30 ঘটিকার সময়, সকাল 10:30 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে সাটুটিয়ার একটি বাড়ির সেফটি ট্যাঙ্কের মধ্যে একটি লাশের মতো কিছু দেখা যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা তাৎক্ষণিক আমাদের অফিসার ফোর্স নিয়ে যাই এবং সেফটি ট্যাঙ্কের ঢাকনা উঠিয়ে দেখতে পাই একটি পুরুষ লাশ ভেসে আছে। আমরা এটাকে উঠানোর জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সাথে আলোচনা করে এবং উঠানোর জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে ফায়ার সার্ভিস আসে, পানি প্রয়োগ করে এবং লাশটা আমরা উপরে উঠাই। তো লাশের পরিচয় অশনাক্ত, আমরা শনাক্ত করার জন্য বিভিন্ন দিকে যোগাযোগ করতে থাকি। এক পর্যায়ে জানতে পারি যে ঘাটাইল থেকে গত 12 এপ্রিল 2025 তারিখ একটি ছেলে, কলেজ পড়ুয়া একটা ছেলে নিখোঁজ হয়। এই সংক্রান্তে ঘাটাইল থানা একটা জিডি করে আলোচনা করলে সে জিডির একটা রেফারেন্স দেয় যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো ওর বন্ধুর বাসা নিয়ে গিয়েছিল, তো আমরা একটা নাম্বার পাই। আমরা ওই নাম্বারের সূত্র ধরে খুঁজতে থাকি। এটা দেখা গেছে যে এই ডিসিস্টের আত্মীয় স্বজন আসে, খালাতো ভাই আসে, আর আইসা ওই পরনে কাপড়, হাতের ঘড়ি, তারপরে এই চুলের দেখে তারা শনাক্ত করে। এর সাথে ডিসিস্টের মা আসে, এর সাথে তারা শনাক্ত করতে সক্ষম হয়। আমরা গতকালকে লাশ পোস্টমর্টমের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করি। এরপর থেকে আমাদের তদন্ত অব্যাহত রাখি, এই খোঁজ করতে থাকি যে ডিসিস্টের যে বন্ধুটা ছিল, যার বাসাতে এসেছিল, তার বাসা কোথায়। তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে যে জায়গাতে লাশটা সেফটি ট্যাঙ্কিতে ফেলেছে এর এই 5 থেকে 6 ফিট দূরত্ব হবে যে এই বাড়ি ওই বাড়ি আর কি, ওর থাকার জায়গাটা। তাকে সন্ধান করি। তো সন্ধান করে এক পর্যায়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। আর সাথে সাথে ওর যে ম্যাচটা আছে, ওই ম্যাচের মাঝে আরও 4 জন ছেলে থাকে, তারা টোটাল 5 জন থাকে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। তো আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদে এই ম্যাচের 3 জন লোক এই বিষয়ে টোটালি কোনো কিছুই জানে না। 3 জনের মধ্যে হচ্ছে শরীফুল, জামিল, ইমরান। আর শাকিল নামে একজন আছে, তার বাড়ি হচ্ছে গোপালপুর থানায়, সেই জায়গায় লেখাপড়া করে। তো সে তাদের বাড়ি থেকে আসছে, এই 10টার দিকে এসেছে। এসে দেখলো যে এই বাসার মধ্যে আলিম এবং নোমান, তারা 2 বন্ধু বসে কথা বলতেছে। তো কথা বলার এক পর্যায়ে সে তার এই শাকিল তার ড্রেস চেঞ্জ করে ইয়াতে চলে যায়, কলেজে চলে যায়। কলেজ থেকে সে পরবর্তীতে 3:30 ঘটিকা আসে। তারা এই বিষয়ে কিছুই জানে না। তো নোমানকে প্রথম থেকেই দেখা গেছে যে তার মোবাইল কল লিস্ট বা আনুষঙ্গিক যে কোনো বিষয় সব দিলে দেখা গেছে যে সন্দেহের অবতারণ হয়। তো এক পর্যায়ে দেখা গেছে যে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি। আমরা একটা চৌকস টিম 4-5 জন মিলে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে, কিন্তু সে কোনোভাবে মুখ খুলতে ছিল না। এক পর্যায়ে সে রাত্র